আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমার সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভিউয়ার্স, আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টি হচ্ছে কুকুর বেচা কেনা করা জায়েজ কিনা। ইসলামী শরীয়তে অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে কুকুর বেচা কেনা করা জায়েজ আছে কিনা। যেহেতু অধিকাংশ দেশে অধিকাংশ এলাকাত এরকম রেওয়াজ আছে, কুকুর ক্রয় বিক্রয় করা হয়, কুকুর বেচা কেনা করা হয়। তাই আসুন শরীয়তের দৃষ্টিতে কতটুকু জায়েজ আছে কুকুর বেচা কেনা করা আমরা একটু জেনে নেই। আমার ভিডিওটি যারা দেখবেন, আমার আশা সোয়াবের নিয়তে আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আপন বন্ধু বান্ধবের কাছে। বন্ধুগণ, চার মাযহাবের ইমাম হযরত ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চার মাযহাব থেকে তিন মাযহাবের ইমাম এ ব্যাপারে ঐক্যমত যে কুকুর ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ নাজাইজ। যে কোনো ধরনের কুকুর হোক, চাই এটা কলবে মুআল্লাম তথা শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হোক, যে কোনো ধরনের কুকুর হোক, ক্রয় বিক্রয় করা নাজাইজ। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তথা আমাদের হানাফি মাযহাবের ইমাম এবং ইব্রাহিমে নখী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ একটি মত অনুযায়ী কুকুর ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। ওই সমস্ত কুকুর, যে সমস্ত কুকুর দিয়া উপকার হাসিল করা যায়, ফায়দা হাসিল করা যায়। তাই বন্ধুগণ, আসুন উভয় মত অনুসারে হাদিসের আলোকে আমরা একটু আলোচনা করি এবং সঠিক সমাধানটি আমরা জেনে নিই। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক রহমতুল্লাহির একটি উক্তি অনুযায়ী হযরতে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস, যেটি মুসলিম শরীফের মধ্যে আছে, তারা ওই হাদিস দিয়ে দলিল পেশ করে বলেন যে ওই হাদিসের মধ্যে নবী আকরাম সামানুল কলবে খাবিসুন বলেছেন, অর্থাৎ কুকুরের মূল্য গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এই হাদিস দিয়ে তারা দলিল পেশ করেন। তারা আরেকটি হাদিস দিয়ে দলিল পেশ করেন, সে হাদিসটি হচ্ছে হযরতে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হাদিসের মধ্যে আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সামানিল কালবি, নবী আকরাম কুকুরের মূল্য গ্রহণ করা থেকে নিষেধ করেছেন। এই সমস্ত হাদিস দিয়ে বোঝা যায় কুকুর, যে কোনো ধরনের কুকুর হোক, ক্রয় বিক্রয় করা, বেচাকেনা করা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। আমাদের ইমাম আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি হযরতে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস দিয়ে দলিল পেশ করেন, রাখাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফি সামানিল কলবি সাইদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকারী কুকুরের মূল্য গ্রহণের বেলায় রুখসত দিয়েছেন, অনুমতি প্রদান করেছেন। অর্থাৎ উপকার হাসিল করা যায় যে কুকুর দিয়ে, সেই কুকুর বিক্রি করা জায়েজ আছে, বেচা কেনা করা জায়েজ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসটি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দলিল। দ্বিতীয় আরেকটি হাদিস আছে, যেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর বেচা কেনা করা নিষেধ করেছেন, তবে ইল্লা কলবাস সাইদি, শুধু শিকারী কুকুর ব্যতীত। অর্থাৎ যে কুকুর দিয়ে উপকার হাসিল করা যায়, ফায়দা হাসিল করা যায়, ওই সমস্ত কুকুর ব্যতীত অন্যান্য যে কুকুরগুলো আছে সাধারণ, সেই সমস্ত কুকুর দিয়ে কুকুর বেচা কেনা করা কোনো ক্রমেই জায়েজ নয়। শুধু শিকারী কুকুর অথবা ফায়দা হাসিল করা যায়, সিআইডির কাজ নেওয়া যায় যে সমস্ত কুকুর দিয়ে, সেই সমস্ত কুকুর বিক্রি করা জায়েজ আছে। এই সমস্ত হাদিস দ্বারা হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দলিল পেশ করে বলেন যে ফায়দা হাসিল করা যায় যে কুকুরগুলার দ্বারা, সেই সমস্ত কুকুর দিয়ে কুকুর বেচা কেনা করা জায়েজ আছে। একই উক্তি হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ একটি উক্তি, তিনিও বলেন যে
যে সমস্ত কুকুর দিয়ে ফায়দা হাসিল করা যায় সেই সমস্ত কুকুর বিক্রয় করা জায়েজ আছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যে সমস্ত হাদিস দিয়ে দলিল পেশ করেন, তাদের হাদিসগুলার জবাব আমাদের ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহর পক্ষ থেকে উলামায়ে আহনাফ এভাবে দিয়েছেন যে এই সমস্ত হাদিসের অর্থ হচ্ছে যে সমস্ত কুকুর দ্বারা ফায়দা হাসিল করা যায় না, সিআইডির কাজ নেওয়া যায় না, বাড়ি পাহারাদারির কাজ নেওয়া যায় না, যে সমস্ত কুকুর দ্বারা শিকারির কাজ নেওয়া যায় না, ওই সমস্ত কুকুরগুলা বেচাকেনার উপর প্রয়োগ হবে ওই সমস্ত হাদিস, হযরত রাফি ইবনে খাদিজ রহমতুল্লাহর হাদিসটি, এবং যে সমস্ত হাদিসে নিষেধ আছে কুকুর বেচাকেনা করা। এরপরে ওই যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে যে বলা হয়েছে সামানুল কলবে খাবিসুন, এই খাবিস দ্বারা হারাম মুরাদ নিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ, কিন্তু আমাদের উলামায়ে আহনাফের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে এখানে হারাম দ্বারা, এখানে খাবিস দ্বারা, এখানে খাবিস শব্দের অর্থ হচ্ছে মাকরুহ, অর্থাৎ এই সমস্ত এই কুকুর বেচা কেনা করা সাধারণত মানবতা পরিপন্থী কাজ, অর্থাৎ যে সমস্ত কুকুর দ্বারা ফায়দা হাসিল করা যায় না সেই সমস্ত কুকুর বিক্রয় করা মানবতা বিরোধী কাজ, মানবতা পরিপন্থী কাজ। তাই বন্ধুগণ, আসুন আমরা অযথা যে সমস্ত কুকুর দ্বারা ফায়দা হাসিল করা যায় না, যে সমস্ত কুকুর সাধারণভাবে চলাফেরা করে, এরা কোনো মালিকের অধীনে তারা অবস্থান করে না, ঘুরে ফিরে বেড়ায়, যে সমস্ত কুকুর সিআইডির কাজে আসে না, যে সমস্ত কুকুর কলবে মুআল্লাম নয়, শিকারী কুকুর নয়, বাড়ি পাহারাদারির কাজে সর্বদা নিয়োজিত নয়, সেই সমস্ত কুকুর বেচা কেনা করা জায়েজ নয়। পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে মাসলাটা। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহর মতে বা আমাদের হানাফি মাযহাব মতে ওই সমস্ত কুকুর বিক্রয় করা যায় যেই সমস্ত কুকুর দ্বারা শিকারির কাজ নেওয়া যায়, বাড়ি পাহারাদারির কাজ নেওয়া যায়, বাগান পাহারাদারির কাজ নেওয়া যায় বা সিআইডির কাজ নেওয়া যায়, ওই সমস্ত কুকুর বেচা কেনা করা জায়েজ আছে। বন্ধুগণ, আশা করি আমরা মাসলাটি বুঝতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আরও একটু গুছালোভাবে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।